নওগাঁ জেলা শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী দুবলহাটি গ্রামের অবস্থান। নওগাঁর জমিদারের মধ্যে দুবলহাটির জমিদার হরনাথ অধিক প্রতাপশালী ছিলেন। কথিত আছে, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্যিক উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভোমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। দুবলহাটির রাজা হরনাথ প্রসাদের বিরুদ্ধে কতগুলো নির্যাতনমূলক ও অপমানকর আদেশ জারি করেন। তাতে প্রজারা ক্ষুব্ধ হন। এই প্রজা বিদ্রোহের নেতৃত্ব দেন কৃষক নেতা আস্তান মোল্লা। তার বাড়ি হাসাইগাড়ি গ্রামে। আনুমানিক ৯০ বছর বয়সে নওগাঁ হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবদ্ধ হয়ে তিনি মারা যান। দুবলহাটি রাজবাড়ির পুরা ইতিহাস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, তাই টানাটানি না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ি, যেটি একসময় অত্র এলাকা নিয়ন্ত্রণ করতে এই রাজামশাই। সেই রাজবাড়িটা এখন পরিত্যক্ত একটি ভুতুরে রাজবাড়ি হিসেবেই এলাকার মানুষ চেনে এবং জানে। তো এই রাজবাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন একসাথে পুরো রাজবাড়িটি ঘুরে দেখে আসি এবং এই রাজবাড়ির ইতিহাস এবং এই রাজার ইতিহাস সম্পর্কে জেনে আসি। আমরা এখন যাচ্ছি রাজবাড়ির ওপরে কিভাবে উঠতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা একটা ভৌতিক জায়গা, ঠিক আছে। এখানে আসলে দেখতেই মনে হবে যে আসলে কীরকম শরীরের ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। এই যে একটা সিঁড়ি দিয়ে উঠতেছি, এই রাজবাড়িতে ওঠার জন্য কয়েকটি সিঁড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন, তবে এই সিঁড়িটি ভালো আছে। এদিক দিয়ে সরাসরি দোতলায় চলে আসলাম। দোতলায় বিশাল ফ্লোর। এক সময় যেখানে রাজরানীদের পদচারণা ছিল, সেখানে এখন আমাদের পদচারণায় মুখরিত। আর এখানে কোনো এক রাজা অবশ্যই থাকেন, তার কাপড় চোপড় দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে যদি ওভারঅল ভিউটা দেখাই তাহলে মাশাআল্লাহ অসাধারণ। পরিত্যক্ত হলেও এখানে অন্যরকম একটি জৌলস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটু উপরে যাই, এই দিক দিয়ে একদম ছাদে যাইতে পারবো। যাচ্ছি একদম ছাদে। এটা হচ্ছে একদম রাজবাড়ির ছাদ, এর উপরে আর কিছু নেই। আর এগুলো হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি, অনেক আগের তৈরি। আগে তো সিমেন্টের ব্যবহার ছিল না। এর আগের ভিডিও যারা আমার দেখেছেন তারা এই রাজবাড়ি সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আমি আসলে হাঁপায়ে গেছি। এই হলো রাজবাড়ির সর্বশেষ ধ্বংসস্তূপের অবস্থা। এটাই হচ্ছে রাজবাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। সাপে ব্যাঙে খায়, তাই নয়? আর ব্যাঙে সাপও খাচ্ছে। এখানে চিন্নি করে দিয়ে গেছিল, দেওয়ার পরে আজবাড়ি করেছে এ জায়গাটা। আমাকে শোনা গল্প। তো আজ আর খুব বাহার আসলো। বাহার মানে খুব পাট শাক ছিল, খুব বাহার, কিন্তু লোকজন করে আনা অত্যাচার করেছে খুবই। এই এখন বর্তমান পরিস্থিতিটা কেমন? এই আজবাড়ির বয়স হচ্ছে ২০০ বছর। ২০০ বছর বয়স হচ্ছে কেবল। কষ্ট হয়েছে ২০-৩০ বছর আগে। ২০-৩০ বছর আগে কে কোনটা মানে দেখাশোনার লোক নাই, কে কোনটা খুলে চলে যাচ্ছে। এটা এখন বর্তমান সরকার এখন কী করবে? সরকার যদি কয় আবার হোক তাহলে হবে। নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত দুবলহাটি গ্রামের বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন জৈনক জগৎ রায় রাম ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার জগেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন লবণ ব্যবসায়ী। পরবর্তীতে তিনি দুবলহাটির প্রায় ৩.৫ কিলোমিটার উত্তরে জঙ্গালেকীর্ণ নিম্নাঞ্চল কসবা নামক গ্রামে সর্বপ্রথম বসতি স্থাপন করেন। মুঘল শাসনামলে বাদশাহী সনদ মূল্যে এই জমিদারি প্রতিষ্ঠিত হয়। বারকপুর পরগনা নিয়ে গড়ে ওঠে এই জমিদারি। এই জমিদারির বংশের ৪৬তম উত্তরসূরি মুক্তারাম রায় চৌধুরীর মৃত্যুর পর তার ২ পুত্র কৃষ্ণরাম রায় চৌধুরী ও রঘুরাম রায় চৌধুরীর মধ্যে এই জমিদারি ২টি অংশে বিভক্ত হয়। জমিদারির ৯ আনা অংশ পান কৃষ্ণরাম এবং ৭ আনা অংশ পান রঘুরাম। জমিদারি ভাগ হওয়ার পর
কসবা গ্রাম ত্যাগ করে কৃষ্ণরাম বসতি স্থাপন করেন বলিহারের নিকট মৈনম নামক স্থানে এবং রঘুরাম বসতি স্থাপন করেন দুবলহাটি গ্রামে। নয়ানী অংশের জমিদার কৃষ্ণরাম রায় চৌধুরী নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার বিধবা পত্নী সম্পূর্ণ জমিদারি বলিহার ও দামনাসের জমিদারের নিকট বিক্রয় করলে এ শরিকের সমাপ্তি ঘটে। পক্ষান্তরে সাতানী শরিক রঘুরামের বংশগণ দুবলহাটিতে তাদের জমিদারি অক্ষুণ্ণ রাখেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ দুবলহাটির জমিদার ছিলেন। দুবলহাটির জমিদারের মধ্যে হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি তার জমিদারির আয়তন বৃদ্ধি করে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেট জেলায় বিস্তৃত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। ফলে শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনি 1864 সালে দুবলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং 1873 সালে তদানীন্তন রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নতি করার জন্য বার্ষিক 5,000 টাকা এর সম্পত্তি দান করেন। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় 1 লক্ষ টাকা। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালা খুলেছিলেন। 1874 সালে দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1884 সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে এবং খাজনা প্রদান বন্ধ করে দেয়। এ নিয়ে প্রায় 7 বছর চলে মামলা মোকদ্দমা। অবশেষে তার 2 পত্নী রানী শ্যামসুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়। 1891 সালে রাজা হরনাথ রায় চৌধুরীর মৃত্যু হয়। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন অমরেন্দ্রনাথ রায় চৌধুরী। দুবলহাটির জমিদাররা দুবলহাটিতে 2.45 একর ভূমির উপর নির্মাণ করেন দ্বিতল এক সদৃশ্য বিশাল রাজপ্রাসাদ। 19 শতকের শেষের দিকে প্রাসাদটি নির্মিত বলে অনুমিত হয়। প্রাসাদের চারিদিকে রয়েছে 4টি বৃহৎ পুকুর। প্রাসাদটি 4টি অঙ্গনে বিভক্ত, যথা নাটমহল বা রংমহল, কাচারি, অন্দরমহল ও রন্ধনশালা। প্রাসাদের নিচতলা ও দ্বিতলে শখানেক কক্ষ রয়েছে। উত্তরমুখী এই প্রাসাদ ইন্দো ইউরোপীয় বা উপনিবেশীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। এক সময়ের অত্যন্ত আকর্ষণীয় সুরম্য অট্টালিকাটি বর্তমানে ভগ্নাবস্থায় বিদ্যমান।